আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। ও সোনার ছেলেদের ফিরতে দিল না তোমার বুকে, আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত ব্লগ ভিডিওতে। শরীফ ওসমান হাদী এই নামটা বাংলাদেশের এখন জান, বাংলাদেশের প্রাণ। বাংলাদেশকে যদি এক্সপ্লেন করতে হয়, এখন এই শরীফ ওসমান হাদীকে দিয়ে এক্সপ্লেন করতে হবে। শুরুতেই ভিডিওতে আপনারা একটা ক্লিপ আমি দেখিয়েছি যে বাংলাদেশ কিভাবে কাঁদছে। এমন মানুষ হলে ওসমান হাদী হওয়া যায়, বা এমন কিছু কোনো মানুষের প্রতি, কোনো বড় নেতার প্রতি যে মানুষের অভিব্যক্তি, কান্না, কিভাবে মানুষের মন জয় করে যাওয়া, অনেক বড় বড় নেতা এটা করতে পারে না। কে ওসমান হাদী? মাত্র ৩২ বছর বয়সে পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিল। শুধু কাঁদায়নি, পুরো বাংলাদেশকে জাগিয়ে দিয়ে গেছে। শুনুন বাংলাদেশকে কিভাবে জাগিয়ে দিয়ে গেছে। আজকে পুরো ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে ওসমান হাদী কি, কেন এবং কিভাবে তৈরি হলো এবং কিভাবে আমাদের ভবিষ্যৎকে জাগিয়ে দিয়ে গেল, সেটার বিস্তারিত আমি আলোচনা করব। পুরো ভিডিওতে থাকবে। দেখুন, ৩২ বছর বয়সে একটা মানুষ কিভাবে কাঁদিয়ে দিয়ে গেল। তার একটা আলোচনা, বিশেষ করে সময় টিভিতে যতটুকু আমার মনে পড়ে, খুব বেশি ভাবে প্রকাশিত হচ্ছে, বা সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখা যাচ্ছে যে 50 বছর বাচ্চা এবং 5 বছর বাচ্চার যে সমীকরণটা বুঝিয়েছে যে ইম্প্যাক্টটা কি হবে 50 বছর থাকার পর যদি কোনো ইম্প্যাক্ট না হয় জীবনের, এবং 5 বছরে বেঁচে সেই ইম্প্যাক্টটা যদি 50 বছরে থাকে, সেইটা একটা বিশ্লেষণ, সুন্দর বিশ্লেষণ তিনি করেছেন। দেখেন, 32 বছর একটা ছেলে এতটা দূরদর্শী, এতটা গভীর চিন্তা মননের মধ্যে রয়েছে, সেটা আসলে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ নেতার মধ্যেও কিন্তু নেই। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে খুব কম বয়সে এতটা বুদ্ধিদীপ্ত একজন নেতা, ভবিষ্যৎ নেতা হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাকে নিভিয়ে দেওয়া হয়েছে। এবং সেটাকে কেন নিভিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলবো। দেখেন, সবাই হাদী চলে যাওয়াটাকে কষ্ট, খুব স্বাভাবিকভাবে, কিন্তু এটার পিছনে একটা গল্প খোঁজার চেষ্টা করছি। দেখেন, হাদীকে কেন বাংলাদেশে একটি অমর ভাবে চিন্তা করা হয়, যে হাদী কি, কেন? কারণ
হাদি যে কথাগুলো বলেছে একদম জনমানুষের কথা বলেছে, আমাদের সমাজ ব্যবস্থার কথা বলেছে, আমাদের উম্মার কথা বলেছে, আমাদের কোন জায়গায় কাজ করতে হবে রাজনীতিতে এবং কোন জায়গায় কাজ করতে হবে না, কোন ধরনের কাজ করা যাবে কোন ধরনের কাজ করা যাবে না, এবং ভোটের আগে কিভাবে আপনি খুব কম খরচে মানুষের কাছে যাবেন সেই বিষয়গুলো শিখিয়ে দিয়ে গেছে। রাজনীতির কোন প্যারামিটার গুলোকে নিয়ে আপনি কাজ করবেন সেগুলো শিখিয়ে দিয়ে গেছে। মানুষের কাছে কিভাবে সহজে খুব কম সময় চলে যাওয়া যায় সেটাও শিখিয়ে দিয়ে গেছে। হাদি খুব ভালো একজন বক্তা ছিল, কিন্তু শুধু ভালো বক্তা নয়, মানুষকে আঁকড়ে ধরে রাখা, তার কথার মধ্যে আটকে ধরে রাখার মতো যে যোগ্যতা, যে হাদির যে যোগ্যতা রয়েছে, আমার মনে হয় বাংলাদেশে ভাস্ট যে নেতার যে সিরিয়াল যদি বাংলাদেশে ধরি, এমন কথা বলার যোগ্যতা আমার মনে হয় আমি আর দেখিনি। এত নেতা তো চলে গেল, কোন নেতার জন্য মরে যাওয়ার পরে এত মানুষের কান্না, হ্যাঁ জানাজায় যোগদান করেছে, কিন্তু এত মানুষের কান্না আপনারা বিডিএর প্রথমে কিন্তু তাই রেখেছেন, কি অঝরে মানুষ কেঁদেছে। তাহলে সে সত্যগুলো জনমানুষের, সাধারণ মানুষের কথাগুলো তিনি বলেছে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা আমি আলোচনা করব, যে কেন হাদিকে মারা হলো। হাদিকে মারার সবচেয়ে বড় দুই একটা বিষয় আমি আলোচনা করব। সেটা হচ্ছে, দেখেন হাদি কিন্তু কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে, বাংলাদেশের কোর প্রবলেম, যেমন আমরা প্রবলেম সলভিং এর যে মেথড যে চিন্তা করি, যে বাংলাদেশ প্রবলেম সলভিং করবে কিভাবে, এই জিনিস জানার মতো লোক কিন্তু নেই। হাদি কি করেছে, কারণ সে যথেষ্ট প্রোগ্রেসিভ এবং যথেষ্ট চিন্তাশীল একজন রাজনীতিবিদ বলা যায়। কারণ কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয়, রাজনীতি বা দেশের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, সেই জন্য প্রথমে যে কাজটা করতে হয় সে যে আইডেন্টিফাই দ্য প্রবলেম, মানে প্রবলেমটা আইডেন্টিফাই করা। সে কিন্তু সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছে কিভাবে, যে আমাদের দেশের মূল প্রবলেমগুলো কি কি। প্রথম যে বিষয়টা তিনি ধরেছে, যে আমাদের দেশের মূল প্রবলেম হলো ভারতীয় আধিপত্যবাদ, এবং সেকেন্ড প্রবলেম হলো ইনসাফ। এই দুইটা বিষয় কিন্তু মূলত হাদির কথনে ছিল, এবং তার আন্দোলনের পুরো বিষয়টা কিন্তু এই দুটো বিষয়ের উপর ভিত্তি করেছিল। ভারতীয় আধিপত্যর কারণে বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে যে প্রভাব বিস্তার, সেটার কারণে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন গুলো একটু ভিন্নভাবে তৈরি হয়। 16 বছর আওয়ামী লীগ যে রাজনীতি আমাদেরকে দেখিয়েছে, সেটা টোটালি আধিপত্যবাদের কারণে হয়েছে, সেটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে ইনসাফ, এবং এই আধিপত্যবাদের কারণে রাজনৈতিক দলগুলো কোনোভাবে ইনসাফ করতে পারে না। তার একটা সুন্দর কথা আমার ভালো লেগেছিল, যে শত্রুর সাথে ইনসাফ করতে চাই, এবং শত্রুর সাথে ইনসাফ করা এটা কিন্তু খুব কম মানুষই বলে। এটা আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে কখনো এই ধরনের কথা আমি কখনোই শুনিনি। কারণ শত্রুর সাথে ইনসাফ করা এটা কিন্তু সহজ বিষয় নয়। এমন চিন্তা তৈরি করা বা এমন থিঙ্ক ট্যাঙ্ক থাকা, এটা কিন্তু একটা ডিফারেন্ট প্যারামিটারে কাজ করে। তো হাদি সেই মাত্রায় বা মানুষকে টাচ করেছে তার বিভিন্ন কথার আঙ্গিকে। আপনি ইনসাফ কায়েম করবেন, শুধু ইনসাফটা কি, আপনি মানুষের খাদ্যের 5টা যে বিষয়, মৌলিক চাহিদার 5টা বিষয়কে আপনি বাস্তবায়ন করবেন, সেটাই কি ইনসাফ? না, আপনার ইনসাফের আরো বিষয় রয়েছে। যে আপনি তার একটা আরেকটা কথা শুনেছি, যে আপনি একটা হিন্দুদেরকে পর্যন্ত তাদের আলাদা দল করতে দেন, এবং এটার মাধ্যমে যে আপনার ইসলামিক যে দলগুলো রয়েছে সেখানে হিন্দু একটা দল থাকবে, তার মানে এক সমাজের দুটো পক্ষের মধ্যে একটা রাজনৈতিক ইনসাফ কায়েম হবে। তো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো পিক করে কিন্তু বলতে চাচ্ছি যে তার কথার মধ্যে দুটো বিষয় ছিল, যে আমাদের দেশের মেইন যে প্রবলেম আইডেন্টিফাই করেছে, যে আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ইনসাফ কায়েম করা, এবং প্রথম এই দুটো প্রবলেম যদি ঠিক হয়ে যায়, আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পুরো বিষয় কিন্তু চেঞ্জ হওয়া শুরু করবে। এবং হাদিকে এই জায়গায় কিন্তু স্পার্ক করেছে মানুষ, হাদির কাছে যে কেন গিয়েছে উপস্থিত, কারণ এমন রাজনীতিবিদ বাংলাদেশে 54 বছর পায়নি, যে কিনা সদা সত্য কথা, সে সবার সমালোচনা করেছে। সে শুধু যে ইউনূস সরকারের সমালোচনা করেনি, বা ছাত্র যে আন্দোলনে যে নেতারা ছিল তাদের সমালোচনা করেনি, বাকি খালি হাসিনার সমালোচনা করেছে বা বিএনপির সমালোচনা করেছে, বিষয়টা নয়, তাই নয়। কারণ সে প্রত্যেক যে ধরনের অপরাধ করেছে, যে ধরনের কথা বলেছে, যে ধরনের বেইনসাফি কথা বলেছে, সে কিন্তু সেই ভালোভাবেই তাদেরকে পাকড়াও করেছে, এবং ইউনূস সরকারকেও কিন্তু কোনোভাবে সে ছাড় দেয়নি। তার বক্তৃতাগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই জায়গায় তার ইনসাফ, তার কাজে এবং কর্মে পুরো বিষয়টা কিন্তু
একদম ক্লিয়ার ছিল যে সে নিজে করছে একটা, বলছে আরেকটা, বা এই পক্ষকে বেশি সেই হাইলাইট করছে, আরেকটা পক্ষকে হাইলাইট করছে না। তো এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় মানুষের কাছে সবচেয়ে বেশি ফোকাস হয়েছে। এই জিনিসটাই যে আধিপত্যবাদীরা, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে আধিপত্যবাদীরা এটা সহ্য করতে পারেনি। কারণ ভবিষ্যতে এমন লিডারশিপ যদি তৈরি হয় বাংলাদেশে, তাহলে যারা আধিপত্য করতে চাচ্ছে, যে ভারত আধিপত্য করতে চাচ্ছে, সে ভারতের আধিপত্য করা হবে না। এমন লিডার বাংলাদেশে চায় না। এই ভারত সব সময় চায় যে বাংলাদেশে এমন লিডার তৈরি হোক যাদের হাতে হা মিলাবে, নাতে না মিলাবে। তাদের বিরুদ্ধে তারা যে ইতিহাস আমাদেরকে 54 বছর শিখিয়েছে, তারা যে মিথ্যা প্রপাগান্ডাগুলো আমাদেরকে বুঝিয়েছে, সেই মিথ্যা প্রপাগান্ডা ইতিহাস কোনোভাবেই ভারত চায় না যে বাংলাদেশের এই প্রজন্ম উন্মোচিত করুক। এবং হাদি সেই প্রজন্মের ধারক বাহক, যে কিনা এই সত্যগুলোকে উপস্থাপন করেছে, এবং সত্যগুলো কিন্তু আস্তে আস্তে সামনে আসছে। ভারতের মাথা ব্যথা সে জায়গায়, এই অঞ্চলে কোনো এমন নেতা তৈরি যেন আর না হয় যে কিনা ভারত বিরোধিতা করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং সেকেন্ড যে বিষয়টা, আমি ইনসাফের কথা বলেছি, ইনসাফ, এদেশের কোনো রাজনীতিবিদ ইনসাফ করবে না। এবং যদি আপনি আধিপত্য টিকিয়ে রাখতে চান, ইনসাফবিহীন নেতা তৈরি করেন, তাহলে এদেশকে কন্ট্রোল করা যাবে। তো এই দুটাই কিন্তু মেন প্রবলেম ছিল, এবং এই প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছে, এবং এগুলো নিয়ে জোরালো বক্তব্য রাখার কারণেই হাদিফকে মুক্ত হলো। আমরা হাদির সবচাইতে বড় যে আদর্শ আমরা যেন ধারণ করতে পারি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তা, এই মনন দিয়ে, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক, এবং আরো হাদি যেন আমাদের তৈরি হয়, জান্নাতের বাগান তার কবরকে বানিয়ে দেয়। আমি সেই দোয়াটাই করি। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই।